আজ প্রায় ১.৫ বছর পর একটা অজানা ফোন নম্বর থেকে পার্থর কাছে একটা ফোন এলো। উল্টো দিক থেকে অতীশীর গলা। অতীশীর গলা শুনে পার্থ অবাক হয়ে গেল। ওর মনে পড়ে গেল পুরনো দিনের কথা। ওরা একে অপরকে ভালোবাসত, ভীষণ ভালোবাসত। কিন্তু কিন্তু পার্থ কি করবে? পার্থ লেখাপড়া শিখেছে, চাকরি কোথাও জোটাতে পারেনি। অতসী পার্থর কাছে এসে বলল, যেভাবে পারো একটা কাজ জোগাড় করো, আমি বেরিয়ে চলে আসবো তোমার সঙ্গে। বলল, শোনো, তুমি ভুল করো না। আমার কোনো নিশ্চয়তা নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই। আমি হন্যে হয়ে ঘুরে ফিরছি। আজকের বাজারে একটা চাকরি পাওয়া এত সোজা কথা নয়। আমি যতদূর শুনেছি, তোমার বড়লোক ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। তোমার বাবা বড় লোক, তুমি ওইভাবে লালিত পালিত হয়েছ, সুতরাং এই ভুল তুমি করো না। প্রচণ্ডভাবে রেগে গেল অতসী। বলল, ঠিক আছে, আমি তাহলে ইঞ্জিনিয়ার ছেলেকেই বিয়ে করব। বলল, হ্যাঁ। বলল, তুমি কাপুরুষ। বলল, তুমি যা কিছু বলো, আমি সব শুনব। সেই অতসী আজ ১.৫ বছর পরে ফোন করেছে এবং ওদের সেই নির্ধারিত রেস্তোরাঁতে আগামীকাল দেখা করতে বলেছে। ঠিক সময়ে রেস্তোরাঁয় পৌঁছে গেল। অতসীকে দেখে হাঁ করে তাকিয়ে রইল পার্থ। অতসীও পার্থের দিকে হাঁ করে তাকিয়ে রইল। কারোর মুখে কোনো কথা সরছে না। অগত্যা ৫-৭ মিনিট পরে পার্থই বলল, খুব ভালো লাগছে তোমাকে। জমকালো পোশাক, এত দামি ব্যাগ। হবেই তো, বড়লোক ঘরের ঘরণী তুমি। তাছাড়া বম্বেতে থাকো। তোমার হাজব্যান্ড মানে তোমার বর কেমন আছে? চুপ করো। মানে? আমার কোনো বরফর নেই মানে? হ্যাঁ, আমি বিয়ে করিনি। আমি এখান থেকে বেরিয়ে আমার বন্ধু সোমার সঙ্গে যোগাযোগ করেছিলাম। সোমা আমাকে একটা চাকরির অফার দিয়েছিল। আমি বম্বেতে একটা ভালো চাকরি পেলাম সোমার সৌজন্যে, এবং পিজিতে আমি সোমার সঙ্গেই থাকতাম। প্রচুর মাইনে, ভালো মাইনে। আজ ১.৫ বছর পর কোম্পানি আমার কাজে সন্তুষ্ট হয়ে আমাকে ট্রান্সফার করেছে। তবে একটা কথা বলি, বম্বেতে নয়, আমি ব্যাঙ্গালোরে ছিলাম। কোম্পানি আমাকে কলকাতায় ট্রান্সফার করেছে। এখন থেকে আমি কলকাতাতেই থাকব। তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। বলো, অতসী? বলো, হ্যাঁ, আমি যে তোমায় ভালোবাসি পার্থ। আমি তোমায় ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাই আমি তো অন্য কারোর হতে পারবো না। আমি অন্য কারোর হতে পারিনি। আমি শুধু তোমার। অভাব আমাদের গ্রাস করতে পারবে না। যেভাবে পারো একটা ছোট্ট কাজ জোগাড় করো। আমরা নতুন করে বাঁচবো, একসঙ্গে বাঁচবো, কেমন? পার্থ অতসীর হাতটা জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, আমি অনেকগুলো টিউশনি করি, তাতে চলবে না? বলল, খুব চলবে। তাহলে চলো, আমরা দুজন দুজনের বাড়িতে কথা বলি। রাজি হলেও ভালো, না হলে আরও ভালো। আমরা স্বাবলম্বী। আমরা নতুন করে আমার জীবন শুরু করব, আমাদের জীবন শুরু করব। আমরা নতুন করে বাঁচব, শুধুমাত্র ভালোবাসাকে পাথেয় করে। চলো, আমরা এগিয়ে যাই আমাদের ভালোবাসাকে। আমি আমি আমরা আমরা কোনো দিন মরতে দেব না, কোনো দিন না। তারপর অতসী ও পার্থ একে অপরের হলো, ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলল একে অপরকে। ওরা আজকে বড্ড সুখী, বড্ড সুখী। খুব আনন্দ দিন কাটছে ওদের। আমরা সবাই মিলে কামনা করি, আপনারাও আমার সঙ্গে কামনা করুন, ওরা ভালো থাকুক, খুব ভালো থাকুক, কেমন?